আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। একজনের সম্পদ আর একজন জোর করে খাইতে চায়। কখন খাইতে চায়? যখন সম্পদটা খাইতে 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 তার লোভ ধইরা যায়, দেখে আমি শুয়া বসে আরামে খাই, সম্পদগুলা নিয়া সম্পদ হাতে নিয়া আমি শুয়া বসে আরামে খাই, আমার কোনো কাজ করা লাগে না, আমার বাহিরে যায় কাজ করতে হয় না কষ্ট কইরা, আমি ঘরে বইসা আমি সম্পদ পাইতাছি, টাকা পয়সা পাইতাছি, কি আরাম আমার। এই সম্পদটা যদি আমার হয় তা আমি আরও রাজা, আমাকে আর সারা জীবন আর বইসেই খাইতে হবে, কাজ কাজ কইরা খাইতে হবে না। তখন সেই সম্পদ জোর করে খাইতে চায়, তার ভাইয়ের হোক, বোনের হোক, অন্য কারো হোক, যারই হোক না কেন, তখন সে সম্পদ জোর করে খাইতে চায়। কিন্তু এটা খাওয়া ঠিক না। যার সম্পদ সে কিন্তু এক সময় হইলেও চাইতে বাধ্য। কখন চাইতে বাধ্য? যখন দেখে যে না, তার সম্পদ সে আরামে বৈশা খাইতেছে, আমি খাইতেও পারি না, যাইতেও পারি না, তখনই সে সম্পদ ধরতে যায়। সম্পদ ধরতে গেলে তখন তার মাথা বিগড়ায় যায়, যে সম্পদ নিতে আসছো, এত বড় সাহস, আমি খাইতেছি বৈশা বৈশা, সেই সম্পদ তুমি নিবা? কিন্তু তার যে অধিকার আছে সেটা কি মাথায় নাই? তা সেই সম্পদের ভাগ তো তারও আছে, তাহলে কেন সে সম্পদ নিতে যাইব না? তুমি বোকা দেখা সে তো আর বোকা না, তুমি সম্পদ ধরবা, দেখো তো ধইরা কয়দিন রাখতে পারো। আসলেই কি রাখতে পারবা? যে সম্পদ বড়াই করো, যে সম্পদ আমি দিব না, সম্পদ আমি একাই নেবো, কয়দিন রাখতে পারবা? এমন সময় আসবে, হাসিনা নিজের দেশেই থাকতে পারলো না, আর তুমি কয়দিনের বৈরাগী যে আরেকজনের সম্পদ হাতায়া খাইতে পারবা, হাতায়া নিতে পারবা। যার যার চিন্তা সে সে করো, যার যার খাবার সে সে খাও, যার যার পাওনা যতটুক সে শেষ ওইটুকু নিয়ে সন্তুষ্ট থাকো। আর একজনেরটা নিয়া জোর করে খাইতে যায়ও না, তাতে বিপরীত হইব। আরামে থাইকা হারাম হয়ে যাব, আরামে থাকাটা হারাম হয়ে যাব, বুঝতে পারো? হিসাব কইরা জীবন চালাও, হিসাব ছাড়া জীবন চালাইলে জীবন শেষ হয়ে যাইব। আর একজনের সম্পদের হাত বাড়াইতে যাও কেন? হাত বাড়াইলে ওই হাত কিন্তু এক সময় ভাঙা যাইব। নিজের সম্পদের মধ্যে থাকো, নিজের যেইটুক পাও সেইটুকের মধ্যে থাকো। আর একজনের সম্পদ ধরতে গেলে কিন্তু শেষা খাইবা, শেষা শেষা বোঝো? শেষা একবারে মেয়েরা কি পারে বোঝো না, একবারে বুঝাই দিব কতটুকু কতটুকু পাওনা তোমার, আর কতটুকু ওই মেয়ের পাওনা, ওই ছেলের পাওনা, বুঝতে পারছো? নিজের যেটুকু ওইটুকুর মধ্যে অধিকার ফলাও, আর একজনের টুকুর মধ্যে অধিকার ফলাইলে একবারে শেষ করে দিব মেয়েরা, বুঝতে পারছো? জীবন চালাইতে গেলে চিন্তা ভাবনা করে জীবন চালাও, ওই হাসিনার মতো বুদ্ধিহীন হইও না। নিজের বুদ্ধিতে নিজের জ্ঞানে চলার চেষ্টা করো। সব সময় মাথা উঁচা করে জীবন চালানো যায় না, এক সময় সেই মাথা নিচা হয়ে যায়, নিচা। আর যদি উঁচা হয়ে থাকতে চাও, নিজের বুদ্ধিতে নিজের চেষ্টা যতটুকু, নিজের পাওনা যতটুকু, অতটুকুর মধ্যেই থাকার চেষ্টা করো, নইলে খবর আছে। মানুষ পারে না এমন কোনো কাজ নাই, এমন কিনে নাকি মানুষ বিপদে পড়লে মানুষ মানুষের চেনে না, মানুষ মানুষের পরিচয় দেয় না, মানুষ মানুষেরটা খাইতেও যাইব না, নিতেও যাইব না, যদি মানুষের বাচ্চা হয়। আর অমানুষের বাচ্চা হইলে নিজেরটাও খাইব, অন্যেরটাও খাওয়ার জন্য, ধরার জন্য চেষ্টায় থাকবো, বুঝতে পারছো? নিজের বুদ্ধি বিবেকটা আগে বুঝাই নাও, কার কতটুকু পাও না, কার কতটুকু চাওয়ার অধিকার আছে, কার কতটুকু খাওয়ার অধিকার আছে। সবাই সাইরা দেয় দেখা অনেকেই কিন্তু সাইরা দিব না, সব সময় মানুষ সাইরা দিব দেখে মনে করো না যে মানুষ সবসময় সাইরা দেয়, এবারও সাইরা দিব, একটু দেই ধমক, একটু দেই প্যারা, তাহলে সম্পদ সাইরা দিব, টাকা পয়সা সাইরা দিব। মানে সব সময় এগুলা চিন্তা করা ঠিক না। এমন সময় আসবো, ওই জীবন জীবন চইলা যাইব, এমনও সময় আসে জীবন চলে যায়, বুঝতে পারছো? বুদ্ধিহীনের মতো কাজ করো না, বুদ্ধি নিয়ে কাজ করো। যতটুকু খাইতে অধিকার আছে অতটুকুই খাও, বেশি খাওয়া ভালো না, বেশি খাইতে গেলে প্যারা খাইতে হয়। জীবন সবসময় বাইচা থাকে না, জীবন একসময় শেষ হয়ে যায়।
ভালো থাকেন, সুস্থ থাকেন, চিন্তা করে কাজ করেন। সবসময় লাভ চাইতে চাইতে বেশি লাভ ভালো না, একসময় ওই লাভ ক্ষতিতে পরিণত হয়।